আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের পরিবারে ৪ বয়সের মানুষের বসবাস। কি কি? শিশু, কিশোর, তরুণ, মধ্যবয়স্ক এবং প্রবীণ। এই ৪ বয়সের মানুষের সাথে আমাদের বসবাস। এই ৪ বয়সের মানুষের সাথে যদি আমরা প্রতিদিন পার করি, দেখবেন অনেক আনন্দ বেদনা তৈরি হয়। আর পরিবারে যত আনন্দ বেদনা তৈরি হয়, তার মধ্যে শিশু কিশোরের উপর প্রভাব পড়ে সবচেয়ে বেশি। আর তাই আমাদের আজকের বিষয় পরিবারের আনন্দ বেদনা ও শিশু কিশোরদের স্বাস্থ্য। আমরা স্বাস্থ্য সম্পর্কে জানব, আমাদের পরিবারের আনন্দ বেদনা সম্পর্কে জানব। আমাদের সাথে আছেন শিক্ষাবিদ মহসিনা মমতাজ মারিয়া। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। আর আজকে যে বললাম আমরা জানবো আমাদের পরিবারের আনন্দ বেদনা এবং আমাদের শিশুদের বা কিশোরদের যে স্বাস্থ্য, অর্থাৎ বিশেষ করে মানসিক স্বাস্থ্যের কথা বলছি। একটু আপার কাছেই জানতে চাই, আপা, এই যে আমাদের শিশুরা আমাদের পরিবারের আনন্দ বেদনার কিন্তু একটা প্রধান অংশ, তাই না? যাদের পরিবারে শিশু বা কিশোর কিশোরীরা আছে, সবাই জানে তাদের আনন্দ বেদনা কতটুকু নির্ভর করে তাদের উপর। সেই ক্ষেত্রে কোনো উৎসব যখন হয়, আমরা কি আমাদের শিশুদের সাথে বা কিশোর কিশোরীর সাথে সেই উৎসবের পরিকল্পনার পুরো বিষয় কি শেয়ার করব? ধন্যবাদ আপা, খুব সুন্দর কিন্তু খুব প্রয়োজনীয় একটা প্রশ্ন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই আচরণগুলোতে সবচাইতে বেশি খুশি হন, তার মধ্যে একটা আচরণ হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলোর প্রতি কৃতজ্ঞ হওয়া। এখন আমার ঘরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, তারা আমার ঘরটাকে আলোকিত করছে, তারা আমার ঘরে হেসে খেলে বেড়াচ্ছে, আমার দেখতে ভালো লাগছে। এই নিয়ামতটার একটা কৃতজ্ঞতাই কিন্তু হচ্ছে যে তাদেরকে আমি পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করছি কিনা, মুসলিম উম্মার পরবর্তী প্রজন্ম হিসেবে তাদেরকে তৈরি করছি কিনা। তা আমি যে আমার সন্তানকে বড় করছি তা না, কিন্তু আমি কিন্তু মুসলিম উম্মার উম্মাহ একজন তৈরি করছি, প্রতিনিধিকে তৈরি করছি। তো সেই ক্ষেত্রে মতামত তাদের থেকে নেওয়া, একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থায় আরও যে সমস্ত যোগ্যতা তাদের দরকার, প্রতিটাই জরুরি। আর সেখানে আমি বলবো, এখানে ইসলাম আমাদেরকে যেভাবে শিখায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, উনি ছোট মানুষদেরকে প্রচণ্ড সম্মান দেখাতেন, ভালোবাসা দেখাতেন, আদর দেখাতেন। নিজের সন্তানদের জন্য তিনি একটা মজলিসে থেকে উঠে দাঁড়াতেন তাদেরকে রিসিভ করার জন্য। শিশুরা আসলেও আমরা কিন্তু চিন্তাও করতে পারি না। এমনকি এমন একটা গল্প আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পানি খাওয়াচ্ছিলেন সবাইকে, তখন উনি ছোটদেরকে আগে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি আর খাবে? তাহলে কি আমি বড়দেরকে খাওয়াতে পারি? এইভাবে রাসূল যেই সম্মানটা ওদেরকে দিতেন, এটা কিন্তু একটা ইঙ্গিত যে আমি আমার বাচ্চাদেরকে আমাদের ঘরের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তাদের মতামতকে গুরুত্ব দেব। এবং এখন যে আমি আমার বাচ্চাকে খুব তার মতামতটা আমার দরকার সেজন্য তাকে জিজ্ঞেস করব, তার মতামত নিব, ব্যাপারটা কিন্তু সেটা না। আমি তাকে এই স্বভাবটাতে অভ্যস্ত করব। যখন সে কোনো একটা ব্যাপারে চিন্তা করে মতামত দেওয়া শিখবে, বারে বারে পারিবারিকভাবে এই চর্চাটাতে সে অভ্যস্ত হবে, ইনশাআল্লাহ আশা করা যায় ভবিষ্যতে যখন সে নিজে আরেকটা পরিবারের মা হবে বা বাবা হবে, তখন সে এই মতামত দেওয়া, মানুষকে বুদ্ধি দেওয়া, মানুষকে পরামর্শ দেওয়া, এই সুন্দর কাজটাতে সে খুব বুদ্ধিমত্তার সাথে আগাতে পারবে। এই জন্য আমার মনে হয় যে ছোটদেরকে আসলে সবসময় তারা খুব সুচিন্তিত মতামত দিবে এমন না হলেও আমরা তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছি, এরকম একটা সংস্কৃতি আমাদের পরিবারগুলোতে হওয়া উচিত। আর আমরা কেন কি করছি সেটা যেন আমার সন্তান বুঝতে পারে। অবশ্যই সিচুয়েশন অনুযায়ী কেন এই সিদ্ধান্ত নিলাম। আচ্ছা, সেক্ষেত্রে যে আপনি বলছেন যে তাহলে কি তার মতামতের গুরুত্ব কি দেওয়া ঠিক না বেঠিক, সেক্ষেত্রে কি করা? মানে আপনি বলছেন যে সবসময় যে গুরুত্ব দেওয়া হবে ব্যাপারটা তা নয়। গুরুত্ব আমাকে দিতে হবে অবশ্যই। হ্যাঁ, গুরুত্ব আমাকে দিতে হবে অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন পরামর্শ করে কাজ করতে। সুতরাং এটা কিন্তু আমাদের জন্য একটা শক্ত নির্দেশনা। আমি যখন যেই ফোরামেই থাকি না কেন, এখন হয়তো আমি আমার কলিগদের মধ্যে আছি, বাসায় গেলে হয়তো আমি আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, আমার পরিবারের সদস্যদের মধ্যে আছি, যেখানেই আমি থাকি না কেন আমাকে পরামর্শ করেই সিদ্ধান্ত নিতে হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কখন কার মাধ্যমে আমাদের জন্য সবচাইতে সঠিক সিদ্ধান্তটা দেয়াবেন, এটা আল্লাহ জানেন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন শিশু বা কিশোরীর কাছ থেকে আমরা
সেই সমাধানটা পেয়ে পেয়ে যেতে যেতে পারি পারি। হয়তো আল্লাহ যদি আমরা। তাকে সেই ইলহামটা দেন, তাকে সেই প্রজ্ঞাটা দেন এবং ওই মুহূর্তে তার মুখ থেকে সুন্দর সিদ্ধান্ত বের করবেন আল্লাহ, যদি এটা আল্লাহর ফয়সালা হয়, হয়। তাহলে আমার তো উপায় নেই তার অর্থাৎ আপনি মর্যাদাকে, বলছেন আমরা যদি আলোচনা না করি তাহলে তো এই সিচুয়েশন বরং আসবে বঞ্চিত না। হতে পারি, আমরা বঞ্চিত হতে বঞ্চিত পারি। হতে পারি। অর্থাৎ আমরা তার মতামতের গুরুত্ব দিব, কিন্তু সিচুয়েশন অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব সেই অনুযায়ী কাজ করব কিনা। জি। আচ্ছা, অনেক ক্ষেত্রে তো আমরা বাচ্চাদের প্রশংসাও করি, এই যে বাচ্চা একটা ভালো পরামর্শ দিল আমরা প্রশংসা করলাম, এই প্রশংসা কি সব সময় কি আমরা করব কিনা, কতটুকু করব, একটা শিক্ষক হিসেবে আপনি কি বলতেন? আচ্ছা, এখানে আমার একটা প্রশংসা করার ব্যাপারে আমার একটা আমার নিজস্ব একটা খুব স্পেসিফিক চিন্তা আছে। সেটা হচ্ছে এরকম যে আমি মনে করি প্রশ্রয় এবং প্রশংসা দুই জিনিস। আচ্ছা, আমরা অনেক সময় এই দুটাকে একত্র করে ফেলি। অনেক সময় আমি যেটা করছি, আমার বাচ্চাকে আমি প্রচণ্ড ভালোবাসি এবং এই কারণে তার সবসময় তার কথাকে প্রায়োরিটাইজ করা হচ্ছে, সবসময় সে যেটা চাইছে সেটা দেওয়া হচ্ছে, সবসময় তার ভালো মন্দ সমস্ত কিছুকে প্রশংসা করা হচ্ছে। এটা কিন্তু আসলে প্রশ্রয়, এটা প্রশংসা না। প্রশংসা বরং সেটা যেটা হচ্ছে আমি আমার বাচ্চাকে উৎসাহ দেওয়ার জন্য যেটা করছি। সে আজকে ফজরের নামাজটা খুব সুন্দর করে সময় মতো পড়তে পেরেছে, আমি তাকে বললাম যে আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি তোমার উপরে, যেন সে জোহরটাও পড়ে। কিন্তু আমি দেখলাম সে ফজরও কাজা করেছে, ঠিক আছে অসুবিধা নেই, আমার বাচ্চা ছোট, না পড়লেও চলবে, জোহরও কাজা করলো, তখনও আমি তাকে একটুখানি প্রশ্রয় দিলাম বা অন্যান্য কিছু নিয়ে প্রশংসা করলাম। মানে এই দুইটাকে আমরা বাবা মায়েরা, আমাদের এই যোগ্যতাটা থাকা উচিত যে আমি খুব সুন্দরভাবে দুইটা আচরণকে আলাদা করতে পারি। আমার বোঝা উচিত আমি কখন প্রশংসা করছি, যেই প্রশংসার কারণে আমার বাচ্চাটা সঠিক পথ চিনছে এবং এটা জানছে আমি যত ভালো কাজ করব তত আমার পরিবার, আমার বাবা মা আমাকে নিয়ে গর্ববোধ করবেন, আল্লাহ খুশি হবেন। আর আমি যখন অন্যায় করছি তখন আমার পরিবার আমাকে প্রশংসা করছে না, তখন আমাকে সাবধান করে দিচ্ছে, কোনো রকমের কোনো প্রশ্রয় দিচ্ছে না। এই দুইটা বিষয় আসলে আলাদা করা উচিত। তো সেক্ষেত্রে আমি মনে করি বাবা মা হিসেবে আমাদের আদরের কোনো কমতি করা উচিত না। আমরা অনেক সময় এটা বলি যে অনেক বেশি প্রশংসা করা যাবে না, অনেক বেশি আদর করা যাবে না, তাহলে বাচ্চা কথা শুনবে না, মাথায় উঠে বসে থাকবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এইটা একটা ভুল ধারণা। আমি সঠিক আদর, পরিমিত মাত্রায় যে আদরটা আমার বাচ্চাকে আমার করা উচিত, তার যে নিরাপত্তাটা আমাকে এনশোর করা উচিত, সেটা আমি পরিপূর্ণভাবে করব। আমি যথেষ্ট পরিমাণ আদর তাকে করব, কিন্তু আমি আবার তার অন্যায়কে প্রশ্রয় দেব না, তার কোনো ভুলকে কারেকশন না করে সামনে এগিয়ে যাব না। আমার আদরের কমতি দিয়ে আমার বাচ্চাকে আমার প্রমাণ করার দরকার নেই আমি তোমার ভালো চাই। বরং আমার কাছে মনে হয় আদর আমি তাকে এত প্রাচুর্যতার সাথে দিব যে সে একটা ভুল করার আগে তার বুক কেঁপে উঠবে যে আমার বাবা মা আমাকে এত বেশি আদর করেন, আমি এই ভুলটা করতে পারি না। তাই না? ওই শূন্যতাটার জায়গায় কিন্তু বাচ্চারা ভুল করে, যখন আমরা আদরের জায়গায় চুপ করে থাকি যে না আদর দেখাবো না, বাচ্চার সাথে একটা ডিস্টেন্স মেনটেন করছি, বাচ্চাকে সব সঠিক ইনফরমেশন ঠিক মতো দিচ্ছি না, ওকে একটু জড়িয়ে ধরছি না, আমার খারাপ লাগছে, আমার লজ্জা লাগছে, বা তাকে ক্লোজ কাছে টানছি না, পারিবারিক আলোচনায় তাকে আনছি না, বসছি না, তার পরামর্শগুলো শুনছি না, তার বুদ্ধিগুলো শুনছি না, তার স্বপ্নগুলো জানার চেষ্টা করছি না। ওই যে একটা গ্যাপ হয়, সেই গ্যাপটাই বয়ঃসন্ধির সময় কিন্তু বাচ্চারা অন্যভাবে পূরণ করে ফেলার জন্য কিছু রিস্ক নিয়ে ফেলে। তো সেই জন্য আমার কাছে মনে হয় বাচ্চাদের সাথে সম্পর্কের জন্য আমার আদরের কোনো কমতি করার দরকার নেই, বরং এতে আমি অনেক বেশি প্রাচুর্য দেব তাকে, যাতে সে ওই প্রাচুর্যে গিয়ে আমার মুখটা মনে করে হলেও অন্তত ভুল করতে ভয় পায়। আবার অন দ্য আদার হ্যান্ড আমি তাকে প্রশ্রয় দেব না কোনোটা। সে যখন ভুল করবে আদরের সাথে তাকে অসম্মান না করে, তার ব্যক্তিত্বের অমর্যাদা না করে আমি সেটা সাবধান করব যে বাবা আমার মনে হয় আমি তো খুশি হইনি, আল্লাহও কিন্তু খুশি হননি, ভবিষ্যতে সাবধান হয়ে যাও। একবার দুইবার তিনবার যদি সে একই ভুল করে, হয়তো আমি কিছুটা স্যাংশন করলাম, তাকে কিছু পেনাল্টি দিলাম, কিছু সুবিধা নিয়ে ফেললাম, কিন্তু সংশোধনের উদ্দেশ্যে আদর কমিয়ে দিতে হবে এটা আমি বিশ্বাস করি না। খুব খুব চমৎকার কথা। কিন্তু আমরা কিন্তু এই জায়গাতেই আমরা ভুলটা করি। অর্থাৎ আপনি বলছেন আমরা যখন তার সাথে সময় কাটাবো তখন আমার সময়টা এমনভাবে তার কাছে যাবে যেন সেটা হবে তার জন্য একটা শাসনের মতো একটা আদর। জি জি। অর্থাৎ আপনি শাসন করব আমরা, কিন্তু তার মধ্যে হয়ে যাবে আদরও একসাথে, কোনটা থেকে যেন কোনটা মানে বিপরীত হয়ে না যায়।
আচ্ছা, আমি তাহলে এই যে সময়টা কাটাবো তার মধ্যে আপনি কেমন পরামর্শ দিবেন একজন মা বাবাকে যে কিভাবে সময়টা সে কাটাবে? বাবা মায়ের সাথে। মামা তো বুঝতেও পারছেন না আসলে একটা বাচ্চা অপরাধ করে ফেললো, তার সাথে সময়টা আমি কিভাবে কাটাবো? দেখা যায় দুজন দুই পথে হাঁটে, সামনেও আসে না। একটু শিক্ষক হিসেবে আপনি কি পরামর্শ দিবেন? আমি শিক্ষক হিসেবে বা মা হিসেবে যদি বলি, আমার কাছে মনে হয় আমার বাচ্চার সাথে আমার সময় কাটানোর সবচাইতে বড় ক্ষেত্রটা হচ্ছে আমার, তার অভিভাবক হিসেবে আমার একটা ভারসাম্যপূর্ণ জীবন। আমার কাছে মনে হয় এটা হচ্ছে গ্রাউন্ড, এটা ফিল্ডটা যেটা আমরা ক্রিয়েট করতে পারি। ইভেন এই বাচ্চাটা পৃথিবীতে আসার আগ থেকেই এটার কাজ শুরু হওয়া উচিত, তাই না? যে আমি আমার পরিবারের চার দেয়ালের ভিতরে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব যে আমরা পরস্পরের সহযোগী, আমরা যে পরস্পরকে ভালো কাজের জন্য সাহায্য করছি, মন্দ কাজের জন্য একজন আরেকজনকে আটকানোর জন্য চেষ্টা করছি, সংগ্রাম করছি, সবাইকে সহযোগিতা করছি, মানুষের কল্যাণের জন্য চিন্তা করছি, ইবাদত বন্দিগিতে তৃপ্তি নিয়ে, ভালোবাসা নিয়ে প্রতিযোগিতা করছি, আত্মীয় স্বজনের হক আদায় করছি। এই যে চর্চাগুলো যেগুলো পরিবারে হওয়া উচিত, সেগুলো যখন একটা বাচ্চা বড় হয়ে দেখবে যে তার পরিবারে এই রকম ভালো ভালো প্র্যাকটিসগুলো আছে, অটোমেটিক্যালি সে না চাইতেও তার কিছু সময় এবং তার কিছু স্মৃতি এখান থেকে তৈরি হবে, যেগুলো তার ভবিষ্যতের জন্য অনেক বড় একটা ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই যে আমরা প্রথম প্রশ্নটাই যে ছিল যে উৎসবের পরিকল্পনাও আমি আমার বাচ্চার সাথে করব, এইভাবে করে প্রতিটা পদক্ষেপ আমি তার সাথে শেয়ার করতে পারি। অবশ্যই অন্তত এমন কোনো পদক্ষেপ আমরা যেন না নিই সে বুঝতে পারলো না আমার মা বাবা কেন এটা করছে। এবং এসব ক্ষেত্রে দূরত্বগুলো তৈরি হয়। আমি যখন আমার বাচ্চাকে আজকে জিজ্ঞেস করব যে বাবা কালকে তো আমরা গেস্ট আসছে বাসায়, তোমার ফুপি আসছে বা তোমার খালামুনি আসছে, কি কি রান্না করতে পারি বলো তো, বা তুমি কি কি কাজে আমাকে হেল্প করবে একটু বলো তো। এই কথাটার মাধ্যমে আমি আমার বাচ্চাকে, ইংলিশে এই শব্দটাকে বলে অটোনমি দেওয়া, আমি আমার বাচ্চার কাঁধে একটা স্বাধীনতা দিলাম এবং একটা দায়িত্ব দিয়ে দিলাম। সে নিজে চিন্তা করা শুরু করে আমি কি করতে পারি। সে বলতে পারে মা আমি জুসটা বানাতে পারি, আমি সালাদটা সাজাতে পারি, আমি টেবিলটা লাগাতে আপনাকে হেল্প করতে পারি, ডাইনিংটা সাজাতে আপনাকে হেল্প করতে পারি। এই কনভারসেশনগুলোই তো আসলে শেয়ার করা, মানে এগুলোর মাধ্যমে তো আসলে আমাদের সম্পর্কটা হয়, তাই না? সম্পর্ক তো আসলে বায়বীয় কোনো জিনিস না যে জাস্ট বিকজ ও আমার পেট থেকে হয়েছে সেজন্য আমার সাথে ও আজীবন কানেক্টেড থাকবে। এটা কিন্তু প্রতিদিনের আমাদের একটু ছোট ছোট করে একটু করে হোমওয়ার্ক করা। বাচ্চা হওয়ার পর তো আসলে প্রতিদিন একটু দূরে যেতে থাকে। অবশ্যই যে বাচ্চাটা আমার শরীরের একটা অংশ ছিল, একসময় সে আর আমার কাছে এসে বসতেও লজ্জা পায়, বিশেষ করে তাদের বয়ঃসন্ধির সময়। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মা হিসেবে এটা খুব বেশি ফিল করি, বয়ঃসন্ধিটা আসার আগেই বাবা মায়ের সাথে সন্তানদের এত স্ট্রং একটা কানেকশন হয়ে যাওয়া উচিত যাতে বয়ঃসন্ধির সময় ওই যে আনকমফোর্টেবল একটা সময় আছে, একটা ভালনারেবল একটা সময় আছে, যখন আমার বাচ্চাটা তার ভেতরের নতুন হরমোনাল রাশ নিয়ে প্রচণ্ড স্ট্রাগল করছে, তখন সে যেন আমার থেকেও দূরে সরে না যায়, বরং তখন যেদিন তার প্রচণ্ড খারাপ লাগছে, যেদিন তার নতুন কোনো একটা শারীরিক চেঞ্জের কারণে তার অনেক বেশি অদ্ভুত লাগছে, নিজেকে অনেক বেশি আনওয়ান্টেড মনে হচ্ছে, সেদিন যেন সবার আগে সে আমার কাছেই দৌড়ে আসে যে মা আমার এমন কেন লাগছে, আমি এখন কি করব। এই জিনিসটা প্রচণ্ড জরুরি বাবা মায়ের বোঝা। এবং এটার জন্যই জন্মের পর থেকে বয়ঃসন্ধি আসা পর্যন্ত 10-12 বছর যা সময় পাই, আল্লাহর কাছে অনেক বেশি সাহায্য চাওয়া এবং নিজেরা এই রিলেশনশিপ বিল্ডিংয়ের জায়গায় অনেক বেশি চেষ্টা করাটা দরকার। জি আপা, এক্ষেত্রে মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে একটি দোয়াও শিখিয়েছেন। আল্লাহ তাআলা শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে দোয়াটা সূরা ফুরকানের 74 নং আয়াত, চমৎকার একটি দোয়া আসলে, যার অর্থটা হচ্ছে হে আল্লাহ আপনি আমাদেরকে এমন সন্তান, এমন পরিবার দিন যেন আমার চক্ষুটি শীতল হয়ে যায় এবং আমার সন্তানরা যেন মুত্তাকিদের ইমাম হয়। কত সুন্দর একটি দোয়া, কমপ্লিট একটি দোয়া, মাশাআল্লাহ, কমপ্লিট একটি দোয়া। এবং এখানে আল্লাহ, আমার কাছে খুব ভালো লাগে এই দোয়াটা এই জন্য যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এইটুক বলতে পারতেন, এইটুক বলে থেমে যেতে পারতেন যে আমার চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দেন এবং তাদেরকে মুত্তাকি বানিয়ে দেন।
আল্লাহ রাব্বুল আলামিন না। সেটা বলেন না, আল্লাহ মুত্তাকিদেরকে লিড করার জন্য একটা সুবহানাল্লাহ। লিডার চাইতে বলেছেন আল্লাহর কাছে, ইমাম চাইতে বলেছেন। এবং এই কারণেই আসলে আমি এটা খুব নিজেকে রিমাইন্ডার দেই প্রতিনিয়ত যে আমার ঘরে যদি একটা সত্যি সত্যি কোরআনের এই সূরা ফুরকানের এই আয়াতটার মতন করে যদি হিসাব করি যে আমার ঘরে একটা ইমাম বড় হচ্ছে, তাহলে আমার সুবহানাল্লাহ। ঘরের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কেমন কি হওয়া হওয়া উচিত। আমার ঘরে যদি সত্যি সত্যি একটা চক্ষু শীতলকারী সন্তান বড় হচ্ছে আমি চাই, বড় হোক আমি চাই, তাহলে আমার ঘরকে কতখানি শীতল একটা ঘর শীতল। হওয়া উচিত। মানে সেই হিসাবে যদি আমি চিন্তা করি, সম্পর্কটা এখানে অনেক বড় একটা জিনিস। আমার বাচ্চা প্রতিনিয়ত আমার থেকে শিখছে, আমি ওকে কোরআন হাদিস পড়িয়ে ভালো ভালো কথা লিখিয়ে যতখানি না শেখাতে পারবো, তার চাইতে হাজার গুণ বেশি ও শিখবে ওই কোরআন হাদিস, ওই ভালো কথাগুলো সে তার বাবা মা কিভাবে করছে সে সেটা দেখার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে। হ্যাঁ। আমি যদি আজকে একটা প্রবলেমে পড়লে হাতে যা আছে ছুঁড়ে ফেলে দেই, চিৎকার করি, আমার বাচ্চা আজ থেকে 20 বছর পরে আল্লাহ মাফ করুক এমনও হতে পারে সে যখন একটা অফিসের বস হবে, সে যখন একটা সংসারের অভিভাবক হবে, সে ওইটা মনে রাখবে যে যখন লাইফে কোনো প্রবলেম আসবে চিৎকার করা যাবে, জিনিসপত্র ছুঁড়ে ফেলা যাবে, রেগে যাওয়া যাবে। তো এই জন্য এই সিলসিলাগুলো, এই যে আপনি শুরুতে সুন্দর একটা কথা বলেছিলেন যে এই পরিবারে আমাদের অনেক স্মৃতি তৈরি হয়, অনেক মেমোরিজ তৈরি হয়, তাই না? তো এই মেমোরিগুলো, এই স্মৃতিগুলো, এই এক্সাম্পলগুলো আমাদের বাচ্চাদের সাথে ওইরকম একটা সম্পর্কের মাধ্যমে তাদের ব্রেনে সেট করে দেওয়া উচিত, যেটা কোনো জোর জবরদস্তির শিক্ষা না। অর্থাৎ আমরা এখনই এই সিদ্ধান্ত নিতে পারি নিতে আমার পারি। পরিবারের, আমার বাচ্চার পরিবারও কেমন হবে। জি, আরেকটা বিষয় আপা, এই যে আপনি বলছেন যে আমার মা বাবারা যে আচরণটা করব সেটি কিন্তু আমার সন্তান শিখবে এবং সেই অনুযায়ী পরবর্তী সে অন্যকে আক্রমণ করবে। এখানে বসে আরেকটা বিষয় থাকে, আমরা পরিবারে অনেক কিছু গসিপ করি, দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ মিলে আত্মীয় স্বজন একটু নেগেটিভ বিষয়গুলো আলোচনা করছে, মনের অজান্তে আমার সন্তান সেটা শুনছে। অর্থাৎ এই প্র্যাকটিসটাও সে তার জীবনে নিয়ে আসবে। ভবিষ্যতে সে মনে করবে যে এই যে মুরব্বীদেরকে নিয়ে এভাবে করে প্র্যাকটিস করা যায়, এভাবে সমালোচনা করা যায়, এভাবে গীবত করা যায়। এক্স্যাক্টলি। আচ্ছা আপা, সেক্ষেত্রে দেখা যায় তারা মা বাবার কাছ থেকে শুনে সব ভাই বোনের সাথে এগুলো শেয়ার করতে থাকে। তাহলে ভাই বোনের আচরণটা কেমন হওয়া উচিত একটা বাচ্চার জন্য? আপনার কাছে কেমন মনে হয় যে বুঝলাম মা বাবা এভাবে করে মেনটেন করবে, কিন্তু ভাই বোন, তার বড় যদি ভাই বোন থাকে, সেক্ষেত্রে তাদের সাথে তার সম্পর্কটা কেমন হওয়া উচিত? আসলে শুরুতে আপনাকে যে কথাটা বলেছিলাম ওটা আবার একটু বলতে চাই, আমাকে নিজেকে সহ দর্শক যারা আছেন সবাইকে রিমাইন্ডার দেওয়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে বেস্ট নিয়ামতগুলো আমাদেরকে দেন তার মধ্যে একটা হচ্ছে ভাই বোন। ভাই বোন মানে এত 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 সুন্দর একটা সম্পর্কের জায়গা ভাই বোনের সম্পর্ক। তো এটা নিয়ে আসলে আমরা বাবা মায়েরাই আগে থেকে সতর্ক থাকা উচিত, তাই না? আপনি যে কথাগুলো বললেন এগুলো এত সত্যি যে আমার পরিবারে যদি গীবত চর্চা, একজন আরেকজনকে ছোট করার চর্চা, আমি আমার ছেলে মেয়েকে যদি আমি মা হয়ে বলি তোমার লজ্জা করে না, তোমার ভাই এটা করছে তুমি কেন পারছো না, অথবা বোনকে বলি যে তুমি তোমার খারাপ লাগে না, তোমার ভাই এত কিছু করতে পারছে তুমি এটা কেন পারছো না। এভাবে যখন আমি বাবা মা হিসেবে অসুস্থ প্র্যাকটিসগুলো, অসুস্থ মানসিকতাগুলোকে বাচ্চার ভেতরে দিয়ে দিচ্ছি, হয়তো আল্লাহ মাফ করুক এমন হচ্ছে যে আমি হয়তো আজীবনের জন্য আমি আমার ছেলে মেয়েগুলোর ভাই বোনের সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছি, প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলছি। একটা সময় যখন আমি ওদের কাছে থাকবো না, তখন হয়তো এই একটা ভাই একটা বোনের জন্য যত বড় অভিভাবক হতে পারতো, ঠিক তত বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে। ইংলিশে যেটা আমরা সিবলিং রাইভালরি বলি না, যে ভাই বোনদের মধ্যে কেন এটা হয়, কোনোভাবেই একটা জন্মগতভাবে একটা ভাই একটা বোনের শত্রু হয় না, এটা হওয়া সম্ভব না। এই ভুলটা আমরা মা বাবারাই করছি। এই ভুলটা আমরা এটা করছি, যে আপনি যেটা একটু আগে বললেন যে আমি আমার বাচ্চাকে আমি বড় মানুষ হয়ে দেখাচ্ছি যে একজনের ভুল বা একজনের কোনো ত্রুটি, একজনের কোনো ক্রিটিসিজম আরেকজনের কাছে ইজিলি করা যাচ্ছে, তার ব্যাপারে আজে বাজে কথা খুব সহজেই বলে ফেলা যাচ্ছে, এটা কোনো সমস্যা না, খুব সহজেই গীবত করে ফেলা যাচ্ছে, খুব সহজেই চগলখড়ি করে ফেলা যাচ্ছে, এবং একজন আরেকজনের সাথে আমি অসুস্থভাবে তুলনা করছি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক, তাই না? প্রত্যেকটা মানুষই অনেক। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো দেখি নাই আল্লাহ রাসূল কাউকে তার ব্যক্তিগত স্বভাব চরিত্র নিয়ে, কারো ফিতরাত নিয়ে, কারো আখলাক নিয়ে লজ্জা দিয়েছেন, অপমান করেছেন। আল্লাহ রাসূল সংশোধনের
চেষ্টা করতেন, তার জন্য দোয়া করতেন, তার গায়ে হাত দিয়ে তাকে বুঝিয়ে দিতেন, রিমাইন্ডার দিতেন, চোখ দিয়ে দেখিয়ে দিতেন, এটা এভাবে করো না, এটা এভাবে করো করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা যিনি কথায় কথায় তরবারি বের করতেন, আমরা একটাও এরকম গল্প পাই না যেখানে আল্লাহ রাসূল বলেছেন তুমি সব রাগ ঠিক না করলে আমি তোমার সাথে কথা বলবো না। হি ডিডন্ট ডু দ্যাট। সেই জন্য আমরা বাবা মায়েরা বাচ্চাদের, ওরা ভাই বোনরা যেন সারা জীবন একে অপরের সহযোগী এবং একে অপরকে দেখে রাখতে পারে বাকি জীবন। যখন আমি তাদের জীবনে থাকবো না, তার বাবাও হয়তো তার জীবনে থাকবে না, তখনকার জন্য কিভাবে তৈরি করছি সেটা ডিপেন্ড করছে আমার এখন স্বভাব চরিত্রগুলো কেমন সেটার উপরে, আমার কথাবার্তাগুলো কেমন সেটার উপরে। অর্থাৎ ভাই বোনের সাথে এমনভাবে চলা উচিত। আরেকটি বিষয়, আসলে ভবিষ্যতে তারা একসাথে থাকবে না, থাকবে না, এই জ্ঞানটা দেওয়া উচিত যে তোমরা কিন্তু সারা জীবন একসাথে থাকবে না। তোমরা এখন যে সময়টা পার করছো এইটাই তোমার জীবনের সবচেয়ে সর্বোত্তম সুন্দর সময়, সবচেয়ে সুন্দর সবচেয়ে সময়। অর্থাৎ আমাদের পরিবারে যত সদস্য আছে প্রত্যেককে ভাবতে হবে এই শিশুটি এই যে ইমাম তৈরি হচ্ছে, পরবর্তী প্রজন্মের জন্য ইমাম তৈরি হচ্ছে। ভাই বোনদেরকেও সেভাবে আচরণ করতে হবে, প্রত্যেককে যেন ইমাম তৈরি হতে কোনো রকম বাধা না হয়। ইনশাআল্লাহ। এখন আবার পরিবারে যখন আছি, মা বাবার মধ্যে মতের অমিল হয়েই থাকে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবসময় যে এক কথার মানুষ হবে, এক পথে চলবে তা নাও হতে পারে। এই যে মতের অমিল হলে এই বিষয়টি আমরা সন্তানদের সামনে কিভাবে হ্যান্ডেল করবো? অর্থাৎ শিশু কিশোরীরা তো পরিবারে আছেই, তাদের সামনে আমরা কিভাবে করে এই বিষয়টা হ্যান্ডেল করব? ধন্যবাদ আপা। এখানে আমি আবার ওই পুরোর জায়গাটাতে আসব যে মতের অমিল আর ঝগড়া দুই জিনিস, আমরা যেটাকে এক করে ফেলি। হ্যাঁ, আমি মতের যখন অমিল থেকে কালো আমরা ঝগড়া পছন্দ তৈরি করে করছি, ফেলি। হ্যাঁ, আমার পার্টনার, আমার হাজব্যান্ড যখন সাদা পছন্দ করছেন, আমরা এটাকে একটা অপরাধ মনে করি, আমরা এটাকে একটা অন্যায় মনে করি, হ্যাঁ। এবং আমরা তখন যেই বাহাসটা করি সেটাকে আমরা ঝগড়া বলি, তাই না? মানে এই জায়গাটাতে এসে আমাদের অনেক বড় একটা কাজ করার আছে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে, যে মতের অমিল এটা কোনো অপরাধ না। হতেই পারে আমি বলছি আমি আজকে যাব না, আর আমার স্পাউস বলছেন উনি যেতে চান আজকে ওই জায়গায়। এইটা আমাদের বাচ্চাদের সামনে কিভাবে প্রেজেন্ট করব সেটা ভাবার আগে আমাদের নিজেদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার, যে আমি আমাদের মতের অমিল হওয়াটাকে কোনোভাবেই একটা অপরাধ বা কোনোভাবে একটা ভুল প্রসেস মনে করব না। এটা হতে পারে এবং এটাই স্বাভাবিক। আল্লাহ পৃথিবীতে মানুষকে বৈচিত্র্যপূর্ণ করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা হুজুরাতে বলেছেন, মানুষকে রঙে আলাদা করেছেন, স্বভাবে আলাদা করেছেন, চরিত্রে আলাদা করেছেন, যাতে আমরা একে অপরকে চিনতে পারি। সুতরাং আমার সাথে যিনি সংসার করছেন, তিনি জাস্ট আমার সাথে এত বছর সংসার করছেন বলেই আমি আর উনি একেবারে একাকার হয়ে যাব, এটা কিন্তু সম্ভব না। প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল চয়েস থাকবে এবং সেখানে আমরা অমত হতেই পারি, এই জায়গাটাতে এগ্রি করতে হবে। এখন আমরা যেই জায়গায় গিয়ে ভুলটা করি, মতের যখন অমিল হচ্ছে তখনই আমরা কপাল কুঁচকে ফেলছি, পছন্দ করছি না এই জিনিসটা, কেন আমার মতন করে উনি কথা বললেন না, তখনই রেগে যাচ্ছি, রাগ আসছে ওইখানে, তখনই সেখানে একটু ফাইটিং, একটু গলা উঁচু হয়ে যাচ্ছে, একটা ঝগড়ার মেন্টালিটি চলে আসছে, এবং আমরা পুরোটাকে একত্র করে বলছি মতের অমিল মানেই ঝগড়া। ব্যাপারটা আসলে সেটা না। এই কালচারটা, এই সংস্কৃতিটা পরিবারগুলোতে চর্চা হওয়া উচিত। অর্থাৎ অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা তৈরি করতে থাকতে হবে। হবে। আমাকে এটা বুঝতে হবে যে আমার পরিবারে বেশিরভাগ মানুষ যে কথাটা বলবে সেটাই আমরা পারিবারিকভাবে এগ্রি করব, যদি সেটা আমার মতের সাথে নাও মিলে। এবং এটা যখন আমরা দীর্ঘদিন ধরে চর্চা করতে থাকবো, আমাদের বাচ্চারা এটা শিখে যাবে যে মতের অমিল হলেই এটা আমার জন্য কোনো ক্ষতি না, বা এটা কোনো অশান্তির কারণ না। আসলে খুব চমৎকার কথা। আমরা কিন্তু কথায় কথায় আমাদের যে অমিলটা হয় সেটা কিন্তু ঝগড়াতে রূপান্তর একদম, করি এবং একদম। ভাবি যে ঝগড়াতে আমি জিতলাম কিনা। খুব চমৎকার একটি কথা বলেছেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরো অন্য বিষয় নিয়ে কথা বলবো আপনার সাথে। আজকে ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, জানি না আসলে ঠিক কতটুকু তুলে ধরতে পেরেছি, কিন্তু সত্যি কথা হলো কি জানেন, যদি আমি আমার পরিবারকে যত্ন নিয়ে বড় করতে পারি, তাহলে এই পৃথিবীতে পরিবারই হবে একটি জান্নাত, এক টুকরা জান্নাত। আর যদি আমি না পারি, তবে আমার পরিবারই হবে জ্বলন্ত আগুন। আসুন আমরা আমাদের পরিবারের ব্যাপারে যত্নশীল হই। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।